হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। চলো আজকে তোমাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করব। অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়ে একদম প্লেন সাদামাটা রান্না, বাড়িতে সবার আছে সেরকমভাবেই রান্নাটা করব। মটর পনির আর ফ্রাইড রাইস অল্প সময়ের মধ্যেই। এটা বাচ্চাদের টিফিন, অফিসে নিয়ে যাওয়ার টিফিন সবই হবে, বড় বাচ্চা সবারই খাওয়া। তো চলো আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। তো আমাদের বাড়িতে তো দুধ আছে, তাই আমি বাড়িতেই ছানাটা বসিয়ে পনির করে নিয়েছিলাম। আমি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। পরের ভিডিওতে অবশ্যই আমি শেয়ার করব কিভাবে আমি পনিরটা বসালাম। তো আজকে আমি পনির বসিয়ে আগেই ভেজে তুলে রেখেছি, আর কড়াইতে তেলটা গরম করতে দিয়ে চিনি দিয়েছি। চিনিটা যতক্ষণ না তেলের মধ্যে গরম হয়ে ভেসে উঠবে ততক্ষণ আমরা গোটা গরম মশলা দেব না। এই দেখো আমার চিনিটা ওপর দিয়ে ভেসে উঠেছে, তাই গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলা দেওয়ার পর কেটে রাখা টমেটোগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তারপর টমেটোগুলোর ওপরে হালকা অল্পখানি একটু লবণ দিয়ে দেব, যাতে টমেটোটা সহজেই গলে যায়। তো আমি টমেটোর ওপরে লবণ দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করতেই দেখবে বন্ধুরা টমেটোটা একেবারেই গলে যাবে। এই যে দেখো খুব সহজেই টমেটোটা গলে গেছে। তো এরপর বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। যেহেতু এটা আমার নিরামিষ হচ্ছে, তাই এখানে মশলাতে আদা, জিরে, ধনে আর লঙ্কা এগুলোই বাটা আছে। মশলাটা তেলের মধ্যে দিয়ে কষাতে থাকবো। এই যে মটর আর আলু সেদ্ধ করা, আমি এটাকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। তো 7টার মতো সিটি দিয়েছিলাম, তারপর সেদ্ধ হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, তো এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখো। এরপর আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, যাতে কালারটা একটু আসে, কারণ এটাতে আমার তো কাঁচা লঙ্কা বেশি দেওয়া আছে তাই। আর হলুদ দিয়ে দেবো। হলুদ আর লঙ্কা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে তারপর আমি জল দিয়ে দেবো, যাতে কালারটা ঠিকঠাক আসে। এই যে আমি একটুখানি জল দিয়ে দিলাম। তারপর মশলাটা একটু কষিয়ে নেব, যাতে মশলার গন্ধটা বেরিয়ে যায়। দেখো বন্ধুরা, আমি এখানে চানা মশলা অ্যাড করব। যেহেতু মটর, তাই চানা মশলাটা দিলে টেস্টি হয়, তাই চানা মশলা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দেখো বন্ধুরা আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তাই যখনই তেল ছাড়া মনে হবে তখনই মশলাটা জানবে কষা হয়ে গেছে। তাই এর একটুখানি জল দিয়ে মশলাটা আর একটুকু নাড়াচাড়া করে নেব। তারপর মশলা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। ছোট বড় এতে সবাই খেতে ভালোবাসবে। তোমরা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, দেখবে অবশ্যই ভালো লাগবে। তো চলো এবার এই সেদ্ধ করে রাখা মটর আর আলু মশলার মধ্যে দিয়ে দেব। তারপর মশলাটাকে আর মটর আলু ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাটা মটর আলুর সাথে ভালোভাবে মিশে যায়। তারপর দেখো আমি জল দিয়ে, কালারটা আমার কেমন এসেছে দেখো বন্ধুরা। ঝোলের কালারটা আমি একটা রুটি দিয়ে খাবে তো, তাই একটু আমাদের বাড়িতে তো অনেকগুলোই মেম্বার, তাই আমাদের বাড়িতে একটুকু ঝোল ঝোল পছন্দ করে, তাই আমি একটু ঝোলঝোলই নামাবো। তো তোমরা চাইলে এটা মাখা মাখাও করতে পারো।
তো কোনো অসুবিধা নেই, রুটি দিয়ে খাবে। এই যে আমি পনিরটা আগেই ভেজে রেখেছিলাম, এখানে অল্পখানি পনির আমি ভেজে রেখেছি আর বাকি পনির ভাজা আছে। তো আরও আমি অ্যাড করে দেবো পনির। তো অল্পখানি এই পনিরটা আমি এখন অ্যাড করে একটুখানি তুলে রাখবো, কারণ পনিরের গন্ধটা আমার ঠাকুমা নিতে পারে না, তাই এটা একটু তুলে রেখে বাকি পনিরগুলো এখানে আবার অ্যাড করে দেবো। এই যে এরপর দেখো বন্ধুরা ঝোলের কালারটা, এই যে এখানে আমার আলু মটর পনির রেডি। চলো এরপর তোমাদের সঙ্গে অল্প সময়ে অল্প উপকরণে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফ্রাইড রাইস। এখানে আমার কোনো কিছুই ক্যাপসিকাম কোনো সবজি আমি এখানে দেব না, আমি এটাকে মিষ্টি মিষ্টি করে ফ্রাইড রাইসটা করব। তাই আমি চালটাকে আধ ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম, ভিজিয়ে দিয়ে জল ঝরতে দিয়েছিলাম। তারপর কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে এটা করতে হবে বন্ধুরা। তো আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দেখো আমার বাড়ির তৈরি একদম বাড়ির তৈরি ঘি দিয়েই আমি এটাকে বানাবো। তোমরা এটা দোকানে ঘি দিয়েও বানাতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই যে ঘি আমি 1 চামচ তেলের সঙ্গে দিয়ে দিলাম। তারপর ঘিটা যখন তেলের সঙ্গে ভালো করে মিশে যাবে, দেখো ঘিটা একেবারে তেলের সঙ্গে গলে গিয়ে মিশে গিয়েছে। এটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে। তারপর আমি এখানে কাজু কিশমিশ ভেজে নেব, কাজু কিশমিশ ভেজে তুলে রাখবো। তোমাদেরকে এখানে একটা কথা বলি বন্ধুরা, কারণ এখানে আমার ক্যামেরা ধরার কেউ ছিল না, বেশিরভাগই আমি এক হাতে ক্যামেরা করি আর এক হাতে ধরে থাকি, আমার ক্যামেরা ধরার কেউ থাকে না। তো খুব কষ্ট করেই আমি ভিডিওটা বানাই। তো আমি এখানে এক হাতে ক্যামেরা ধরেছিলাম আর এক হাতে রান্না আমি করছিলাম। তো আমার গ্যাসের ফ্লেমটা বাড়ানো ছিল, আমি কমাতে ভুলে গিয়েছিলাম, তাই আমার কিশমিশটা একটুখানি লালটা বেশি হয়ে গেছে। তো তোমরা একটু হালকাখানি ভাজবে, অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে রাখবে। যাই হোক, তারপর ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা আর তোমার আদাটা পেস্ট করে আর তেজপাতা দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। চলো এরপর ভালো করে একটুখানি ভেজে নিই। গ্যাসের ফ্লেমটাকে এবার বাড়িয়ে নেবে। এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি। তারপর এই যে আমার চালটা ভিজিয়ে দেখো আমি জল ঝরতে দিয়েছি। এরপর চালটাকে আমি এই তেল আর ঘিয়ের মধ্যে দিয়ে দেব। এরপর একসঙ্গে ভালো করে এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। চাল, তেজপাতা, তারপর আদা, গোটা গরম মশলা সব কিছু মিলে একসঙ্গে ভেজে নেব। এটা বাটি মাপ করে দিতে হবে বন্ধুরা। তুমি চালটা বাটি নেবে, ঠিক তার ডবল জলটা দেবে। যদি তুমি 2 বাটি চাল নাও তাহলে 4 বাটি জল দিতে হবে। আর আমি এখানে কাপ হিসাবে নিয়েছিলাম, এখানে 8 কাপ আমি চাল নিয়েছিলাম, তাই আমি ডবল কাপ আর 16 কাপের মতো আমি জল এখানে অ্যাড করে দিয়েছি। তারপর এখানে জলটা দেওয়ার পর স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিতে হবে। তারপর আমি উপর থেকে কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। চিনিটা তোমাদের স্বাদ মতো দেবে, কেউ বেশি মিষ্টি খায় কেউ কম মিষ্টি খায়। তবে বন্ধুরা এটা তো কোনো কিছু মিতে পড়েনি, তাই এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে, তাই আমি এখানে চিনির ভাগটা বেশি করেই দেবো। শুধু মুখে খেতে গেলে চিনিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো তারপর আমি ঢাকা দিয়ে দেবো। 5 মিনিটের পর মতো ঢাকা দিয়ে তারপর ঢাকাটা খুলে দেখে নিতে হবে যে
কতটা আছে বা কতটা চালটা সেদ্ধ হয়েছে। তো চালটা সেদ্ধ হয়ে গেছে, এই দেখো আমার চালটা পুরো সেদ্ধ হয়ে একদম ঝুরঝুরে মতো হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব অল্প সময়ের মধ্যেও হয়ে যাবে আর খুব খেতেও ভালো লাগবে। তো এটা হয়ে যাওয়ার পর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে তোমরা একটুখানি ঢাকা দিয়ে নামিয়ে নেবে। তো আমার ফ্রায়েড রাইস রেডি। দেখো কত সুন্দর দেখতে লাগছে বা কতটা ঝুরঝুরে হয়েছে। এই যে আমার বাড়িতে সবাই খেয়ে সবাই বলেছে যে খুব সুন্দর হয়েছে। তো এভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখবে বন্ধুরা। তো বাড়িতে বানিয়ে দেখে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন খেতে হয়েছিল। আমি এই ফার্স্ট এরকমভাবে বানালাম, বানিয়েছি এর আগে অনেক কিছু দিয়ে, তো দেখে নিও।